বাবা যে ভাইরা আমার মায়েরা, আজকে জগতের মধ্যে আমাদের কি করা দরকার? আজকে জগতের মধ্যে আল্লাহ বললেন আমার নিয়ামতের প্রশংসা করো, আমার প্রশংসা করা হবে। আজকে আমরা আল্লাহর উপহার কুরবানির গোশত খেয়ে উঠে হাড় হাড্ডিগুলা ফেলে দিয়ে সাপ দিয়ে হাত দিয়ে উঠে এসে সঙ্গে সঙ্গে আমরা দাঁতে খিলাল নিয়ে বসে পড়ি, কিন্তু আল্লাহর শুকরিয়া একবার আলহামদুলিল্লাহ বলে আদায় করি না। আহারে আল্লাহর বান্দা, আজকে ডাক্তারে তোমাকে ওষুধ দিয়ে ভালো করে দিলে, ওই ডাক্তারকে তুমি ধন্যবাদ জানাই আসো। আজকে তোমার যদি কোনো অসুখ বিসুখ হয়ে যায়, একজন যদি ঠেলা গাড়িতে আপনাকে ঠেলে নিয়ে যায়, তাকে আপনি ধন্যবাদ জানিয়ে আসেন। সুস্থ হয়ে গেলে হাসপাতাল থেকে যখন বাড়িতে আসেন, আপনি নার্সকে আপনার স্টাফকে কিছু আপনার দক্ষিণা কিছু আপনার বকশিশ দিয়ে আসেন খুশি হয়ে, বলে তুমি এটা দিয়ে মিষ্টি খাইলিও। আজকে জগতের সামান্যতম আপনার একটু কাজ করে দিয়েছে বলে তার উপরে আপনি খুশি হয়ে তাকে আপনি সামান্যতম আপনার কি বলে সুনাম ধন্য পাওয়ার জন্য হওয়ার জন্য আজকে তাকে কিছু আপনি বকশিশ দিলে। যে আল্লাহ তাবারাক তাআলা মায়ের গর্ভে 10 মাস 10 দিন রেখে দিয়েছে, যে খবরটা ডাক্তারে বলতে পারে না, যে খবরটা মা বলতে পারে না, যে খবরটা জগতের কোনো মানুষ বলতে পারে না, যে খবরটা কোনো বিজ্ঞান বলতে পারে না, একমাত্র আল্লাহ যারা 10 মাস 10 দিন কিভাবে সন্তানটা মায়ের গর্ভে কাটিয়েছে জগতের কেউ জানে না, কেউ বলতে পারে না। তবুও আল্লাহ তাবারাক তাআলা আমাদের কাছ থেকে বকশিশ চাই না। জগতে আসার পরে 2 বছর 2.5 বছর মায়ের দুগ্ধ পান করিলাম, মায়ের দুগ্ধ পান করার পরে আজকে বড় হইলাম, তরতাজা হইলাম। আজকে আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা কত সুন্দর করে বানাইলো, তবু আল্লাহ তাবারাক তাআলা বলে নাই বান্দারে তুমি আমাকে বকশিশ দাও। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, মায়ের নাপাকি খাবার খাইয়া বেঁচে ছিলাম। আমার আল্লাহ তাবারাক তাআলা কত সুন্দর চিন্তা ধারণা ভাবনা রাখে দেখেন। আজকে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই মায়ের নোংরা খাবারটা আমার মুখ দিয়ে দিতে পারতো, আজকে ওই নোংরা খাবারটা আমার নাকের মধ্য দিয়ে দিতে পারতো, কিন্তু আমার আল্লাহ বলে শোনো রে, আমি মানুষের মুখমণ্ডল আমি আল্লাহ তৈরি করেছি, নাপাকি জিনিস মানুষের মুখ দিয়ে আমি দেব না। এই জন্য নাপাকি খাবারটা মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর কানেকশনটা বানায়া দিলেন। এই জন্য ওই সন্তানের খাবারটা নারীর সঙ্গে নাভি দিয়ে সন্তানের পেটে পৌঁছায় যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা এত সুন্দর চিন্তা ভাবনা করিয়া নাপাকে খাবারটা মুখের মধ্যে দিয়ে দিল না, কিন্তু আজকে জগতের মধ্যে আমরা আসার পরে জানতে পারি বুঝতে পারি, তবু আল্লাহ তাবারাক তাআলা আমাদের কাছ থেকে বকশিশ চাই না। আমরা যখন বড় হই আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা ব্রেন দিয়ে বুদ্ধি দেয়। বেরাদার আজকে জগতের মধ্যে আমরা যখন চলাফেরা করি, আমাদের শরীরে রক্ত চলাচল করে, আমাদের হার্টবিটটা ঢিপিস ঢিপিস করে চলে। আজকে আমাদের কিডনিগুলো আমাদের কার্যকারিতা শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আজকে আমাদের লিভারটা আমাদের শরীরের রক্তটাকে পরিষ্কার করে রাখে। আজকে বেরাদার আমাদের অক্সিজেন নেওয়ার সময় ফুসফুসিটা কতটা কাজ করে এটা আমরা অনেকে জানি, সবাই জানি, কিন্তু তবু আমার আল্লাহ তাবারাক তাআলা বকশিশ চাই না। আমার আল্লাহ তাবারাক তাআলা দিনের মধ্যে আপনাকে কতবার রুজি দিয়েছে, আপনি কতবার খাবার খাইছেন, তবু আল্লাহ বকশিশ চাই না। আজকে আপনি অক্সিজেন নিতে আছেন, তবু আল্লাহ তাবারাক তাআলা বকশিশ চাই না। আজকে জগতের মধ্যে আপনি বেঁচে আছেন, আপনাকে আল্লাহ জমি দিয়েছে, জায়গা দিয়েছে, তবু আল্লাহ তাবারাক তাআলা টাকা চাই না, পয়সা চাই না। আল্লাহ তাবারাক তাআলা আপনাকে বৃষ্টি দিয়েছে, আপনাকে শীতল বানিয়েছে, তবু আল্লাহ তাবারাক তাআলা আপনার কাছে বকশিশ চাই না। আল্লাহ তাবারাক তাআলা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য, জীবাণুকে দূর করার জন্য আপনার গরম দিয়েছে, মানুষ জানে অসুস্থতায় আপনারা ভোগে না, এই জন্য তবু আল্লাহ কিন্তু আপনার কাছ থেকে বকশিশ চাই না। আল্লাহ কি চায়? আল্লাহ বলে বান্দারে আমি খুশি হইয়া তোমাদেরকে আমি বহু নিয়ামত দিয়েছি, তোমরা ভক্ষণ করো, আর ভক্ষণ করার পরে আমি আল্লাহ আমার একবার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ খুশি হইয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ এত ভালো
যে আমরা আল্লাহর শুকরিয়াটা আদায় করতে পারি না। আহারে বাবারে, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলে, আসার পরে মা হালিমা খুশি হয়ে গেলে আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে, আমার স্বপ্নটা সত্য হয়েছে। ওগো আল্লাহ, আমার রোগ বালা দূর হইতো না, আজকে নবীর ওসিলায় আমার রোগ বালা দূর হয়ে গেছে। আজকে আমার খেজুর গাছে খেজুর ধরতো না, আমার নবীর ওসিলায় আমার খেজুর গাছে খেজুর ধরেছে। আজকে আমার ছাগল বকরিতে দুগ্ধ দিত না, আজকে নবীর ওসিলায় খেজুর ছাগল বকরিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছে। রাত্রি বেলায় আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার ইস্তেনজার জন্য উঠেছে, ইস্তেনজা মানে হলো প্রস্রাব করার জন্য, পায়খানা করার জন্য, যখন রাত্রি বেলায় উঠেছে, দেখছে যেন আমার নবীর দোলনাটা যেন কে দোলাতেছে। আর আমার নবী আকাশের দিকে তাকায়া মিচকে মিচকে হাসিতেছে, আর কার সঙ্গে যেন কথা বলতে আছে। हम बुलवाएंगे आका मदीना हम भी जाएंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी जाएंगे, हमें बुलवाएंगे आका मदीना हम भी जाएंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अदब से हाथ बांधे उनके रोजे पर खड़े होंगे, अदब से हाथ बांधे उनके रोजे पर खड़े होंगे, तो नगरी जानियों का यो नजारा हम भी देखेंगे, तो नगरी जानियों का यो नजारा हम भी देखेंगे, हमें बुलवाएंगे आका, हमें बुलवाएंगे आका, नजारा हम भी देखेंगे, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन सल्लल्लाहु मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। বাবা জি ভাইরা, আমার নবীজির অলৌকিক দৃশ্য আমার হালিমার বাড়িতে বাবা শুরু হয়ে গেল। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা দেখতে আরম্ভ করে দিলেন। এইভাবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বাবা 2 বছর বয়স হয়ে গেল, হালিমা উনি যেন আমিনার বাড়িতে যাওয়ার জন্য আসিল। আর আমিনা মনে মনে, হালিমা যেন মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমি নবীকে দেওয়ার জন্য যাচ্ছি ঠিকই, কিন্তু আমিনা যেন না নাই, পুনরায় যেন আমার সঙ্গে পাঠায়া দেয়। আপনার বাড়িতে হীরার টুকরা যদি থাকে, আপনার কাউকে দিতে মন চাইবে? চাইবে? মন চাইবে? যে চাইবে না। একটু হু হা না বলেন, নাকি বলেন? একটু হু হা না বলে, নইলে বাবা আপনাদেরও মেজাজটা ভালো থাকবে না, আমারও মেজাজটা ভালো থাকবে না। কথা বুঝলেন না? এক কথায় আপনার বাঁদর খেলার মতোই হবে, অন্য কিছু আর হবে না।
ছাত্রী গেছে প্রাইভেট পড়তে, যাওয়ার পরে মাস্টারকে বলছে স্যার আমার খুব পেটে লাগছে ছুটি দিয়ে দেন। এখন মাস্টার দেখছে তাই তো মেয়ে মানুষ পেটে লাগছে বলছে তো যা ছুটি দিয়ে দিলাম। এবার ওই মেয়েটা বাড়িতে এসেছে, আসার পরে বলছে যে মা আমি মিথ্যা কথা বলে ছুটি নিয়ে এসেছি যে আমার পেটে লাগছে। তো তুমি কিসের লেগে বাড়িতে গেছো? বলো তোকে আজকে বর আসবে তোকে দেখার জন্য, তোর বিয়ের দিন ধান ঠিক করবো, যে তোকে যদি পছন্দ হয়ে যায় জামাই পক্ষের। তো বলে ঠিক আছে। এবার ওই মেয়ে সাজায় গুজে বাইর হয়ে যখন আয়সা বসছে তো বলছে মুখখানা একটু তোলতে উপর দিকে। তো লজ্জাবতী বললেন আমার মায়েরা একমাত্র সেই দিনই হয় যেই দিন দেখবেন যে আমার মায়েদেরকে দেখার জন্য যায়। কথা বুঝলেন না বেরাদার? নতুন বউ বাড়িতে এসেছে তো শাশুড়ি বলছে যে মা তুমি কি আস্তে কথা বলতে পারো? তো এখন বউ মা বলছে যে মা হালিম খান 2000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ, তার দানকে যেন আল্লাহ কবুল করে। তো বলছে মা তুমি কি আস্তে কথা বলতে পারো, একটু জোরে বলতে পারো না? তো এখন বৌমা বলছে জোরে বলতে পারি কি পারি না, 3 দিন পার হোক তারপরে তোমার দেখে নিব তোমার বাড়িতে কথা বাজে কি বাজে না। কথা বুঝলেন না বেরাদার? সুবহানাল্লাহ। তবে সব মায়েরা লয়। তো জাযাকাল্লাহ। এই দেখেন এবার ওই মেয়েটাকে বলছে যে মা একটু মুখটা তোলো তো। এবার মুখখান উঠায়া দেখছে যে যেই মাস্টারের কাছ থেকে ভোগা দেয়া মিথ্যা কথা বলে ছুটি নিয়ে এসেছে যে আমার পেটে লাগছে, ওই মাস্টারই তাকে দেখার জন্য এসেছে। কথা বুঝলেন না? ওই মাস্টারই দেখার জন্য এসেছে। তা আমাদের গল্পটা বাবা ওই রকমই হয়ে যাবে। তো এই জন্য বক্তা যদি একটু সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে বলে তা আপনারা যেন বলিয়ে না, চুপ করে যদি থাকেন তো বক্তা মনে করবে যে ইয়ার হয়ে গেছে, মানে রাত 12টা তো এদের 12টা বাজে গেছে, মৌলভী সাহেব ছেড়ে দিয়ে চলে যাবে। তখন কালকে আবার সকালবেলা বলে মৌলভী খুব ফাঁকি মেরেছে, আয়সাতে ছেড়ে দিয়েছে চলে গেছে। কথা বুঝলেন না? এই জন্য একটু জাজবা দিবেন। কথা কি বুঝতে পারলেন? জাজবা একটু দিবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ বাবা ভাইরা আমার মায়েরা, হীরা যদি আপনার বাড়িতে থাকে আপনি কাউকে কিন্তু বাবা দিতে চাইবেন না। হালিমা চিন্তা করে আল্লাহ গো আজকে আমার নবীকে যেন না নাই আবার ফিরাইয়া দেয়। এবার হালিমা যখন মা আমিনার কাছে পৌঁছে গেছে, আমিনা বলতেছে হালিমা তুমি আজকে হঠাৎ করে মক্কায় এসেছো, কারণটা কি? বলে আমার মিয়াদ পূরণ হয়ে গেছে তাই নবীকে দেওয়ার জন্য এসেছি। আমিনা বলে হালিমা দেরি নয় জলদি করে মক্কা থেকে তুমি তাইফে নিয়ে চলে যাও, কেননা মক্কায় এখন মহামারী চলতেছে। আমাদেরও ভারতবর্ষে 2020 সালে মহামারী এসেছিল, করোনা আসেনি? এসেছিল মহামারী। আপনার দেখবেন আপনার কয়েক বছর পর পর আসে বেরাদার, সেই সময় ছিল আপনার কলেরা। আমার আমিনা বলতেছে হালিমা জলদি করে আমার মোহাম্মদকে তুমি তাইফে নিয়ে যাও, কারণ এখন এই জায়গায় মহামারী চলছে। এই মহামারী যেই দিন ভালো হবে সেই দিন আমার বেটা মোহাম্মদকে তুমি নিয়ে আসো। সঙ্গে সঙ্গে হালিমা আলহামদুলিল্লাহ পড়লো আর বললো আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বড় খুশি হইয়া আনন্দে আনন্দিত হইয়া আবার তাইফে পুনরায় নিয়ে আসলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5 বছর বয়স পর্যন্ত আমার মা হালিমার বাড়িতে ছিলেন। এবার হালিমার বাড়িতে চলাফেরা করতে করতে একদিন আমার নবীজি বলতেছে মা আমার দুধ ভাই জুমরা যায় প্রতিদিন ছাগল চরানোর জন্য, কিন্তু আমাকে কেন একদিনের জন্য ছাগল চড়াইতে পাঠাও না? হালিমা বলতেছে বেটারে আজকে তোমাকে ছাগল চড়াতে পাঠাইলে বাঘ আছে, ভাল্লুক আছে, জীব আছে, যন্ত্র আছে, তোমাকে যদি আক্রমণ করে দেয় আজকে আমি আমিনা আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ওগো মা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কিছু হবে না, আমাকে তুমি একবার পাঠিয়ে দাও। বলে না না তোমাকে পাঠানো যাবে না। এবার রাত্রি বেলায় আমার নবীজি শুয়ে আছে আর আমার নবীজির কাছে জুমরাও শুইতো। জুমরা কে? হালিমার নিজের সন্তান, ও হলো বড় আর ওর চাইতে আমার
নবী হলে ছোট। আমার নবীজি বলে জুমরা আজকে তুমি যে একাই ছাগল বকরি চড়াইতে যাও, বলো বলো তোমাকে একাই ছাগল চড়াইতে কি ভালো লাগে? জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই রে, বন জঙ্গলে একাই কি আর ভালো লাগে? বাঘের ভয় লাগে, হাতির ভয় লাগে, ঘোড়ার ভয় লাগে, না জানি কখন আমাকে আক্রমণ করে দিবে। কিন্তু ভাই কিছু করার না, আমাদের মূলত ব্যবসা বিজনেস হলো এই ছাগল বকরি চড়ানো। অতএব ভাই আমাকে একা ছাগল বকরি চড়ানোর জন্য যাইতে হয়। আমার নবীজি বললে জুমরা শোনো রে, আজকে তোমাকে একটা যুক্তি দিলাম, প্রসেস দিচ্ছি, এই প্রসেসটা যদি তুমি খাটাও তোমাকে নিশ্চয় নিশ্চয় আমার সঙ্গে ছাগল চড়াইতে পাঠাইবি। বলে কি যুক্তি বলো? বলে সকালবেলা ছাগল চড়াইতে যাইতে হবে না। বলে কেন? বলে ছাগল চড়াইতে যাইবে না। হালিমা যখন বলবে ছাগল চড়াইতে যাও না কেন, তুমি বলবে নবীকে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছাগল চড়াইতে না পাঠাইবা আমি অতক্ষণ পর্যন্ত ছাগল নিয়ে যাব না, কারণ ওটাও তোমার সন্তান, আমিও তোমার সন্তান, আমাকে একাই ছাগল চড়াইতে যাইতে ভালো লাগে না। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার সঙ্গে না পাঠাও আমি ছাগল লইয়া যাব না। দেখবে মা আমাদেরকে পাঠাইয়া দিবি। নবী আমার যুক্তি দিয়ে দিলেন। কি যুক্তি? যে তুমি বলে দিবে যে আমার নবীকে ছাগল চড়াইতে না পাঠাইলে আমি ছাগল চড়াইতে যাব না, এটা তুমি বলে দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এবার বুঝলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শিখাইলেন, সকালবেলাতে চুপ করে বসে আছে। কোথায় বসে আছে? চুপ করে চালিতে বসে আছে। হালিমা বলতে যে কি ব্যাপার বেটা, সকাল হয়ে গেল, তুমি ছাগল নিয়ে গেলে না কেন? বলে মা আমি তো প্রতিদিন একাই ছাগল চড়াইতে যাই, তো আজকে নবী মুস্তাফাকে যদি ছাগল চড়াইতে না পাঠাও তাহলে আমি কিন্তু ছাগল নিয়ে যাব না। তা হালিমা মনে মনে ভাবছে কালকে নবী মুস্তাফা বলতেছিল ছাগল চড়ানোর কথা, আজকে সকালবেলায় আবার বলছে জুমরা, তার মানে এরা দোনো ভাই রাত্রিবেলায় যুক্তি পরামর্শ করে নিয়েছে। আর যুক্তি পরামর্শ যদি না করতো তাহলে এই কথা কিন্তু তার মুখ দিয়ে বেরোতো না, মানে দুজনের মুখেই একই কথা। তো এখন দেখা যাচ্ছে যে যদি মোহাম্মদকে ছাগল চড়াইতে না পাঠায় জুমরার সঙ্গে, তাহলে কিন্তু আমার ছাগল বকরি আর চড়াইতে যাবে না। বলে জুমরা, বলে কি মা? বলে মোহাম্মদকে যে ছাগল চড়াইতে নিয়ে যাবা, তো তাকে যদি খিদে লাগে তো কি খাওয়াবা? তো বলে মা আমি জঙ্গলের প্রত্যেকটা ফলের গাছ আমি চিনি, তা আমার ছোট ভাই মোহাম্মদকে যদি খিদে লাগে তা আমি ফল পেড়ে নিয়ে এসে খাওয়াবো, যদি পিপাসা লাগে আমি ছাগলের দুগ্ধ দুহাইয়া খেজুর পাতাতে করে আমার ভাইকে পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বললেন যে ঠিক আছে, তবে একটা কথা মাথায় রাখিও, তুমি জঙ্গলের প্রত্যেকটা রাস্তা চেনো কিন্তু নবী চেনে না, এই জন্য ছাগল বকরি যাবে যাক, আমার মোহাম্মদকে সবসময় দেখে শুনে রাখিও, কোন জীব জন্তুতে যেন আক্রমণ করতে না পারে। যখনই বাবা অর্ডারটা দিয়ে দিয়েছে অমনি বাবা জুমরা যেন খুশি হয়ে গেছে। আর জুমরা যেমনই খুশি হয়েছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সে খবরটা দিয়ে দিয়েছে। যেমনই খবরটা দেওয়া অমনি যেন আমার নবীজি খুশি হয়ে যায়, বলে ভাই রে আর দেরি নয়, দেরি নয়, চলো চলো জলদি করে যায়। আর জলদি করে যাওয়ার পরে আমরা বন জঙ্গলে ছাগলগুলো ছেড়ে দিয়ে আমরা খেলাধুলায় মত্ত হয়ে যায়। ও বাবাজি ভাইরা, এবার ছাগল বকরি গুলোকে লইয়া যখন বাবা বন জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছে, আর যেমনই বন জঙ্গলে পৌঁছে যাওয়া অমনি যেন বাঘ ভাল্লুক হাতি ঘোড়া শিয়াল কুকুর সবাই যেন
আমার নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়েছে। জুমরা বলে আল্লাহ গো, আজকে প্রথম দিন নবী মুস্তাফাকে জঙ্গলে নিয়ে আসলাম, আর হয়তো বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। এতগুলো যন্ত্র যখন আমার নবীকে গোল করে ঘেরাও করেছে, তখন নবীকে আর বাঁচানো সম্ভব নয়। চোখটাকে যেন বাবা বন্ধ করে নিয়েছে। দেখবেন মোহাম্মদ যখন চোখের সম্মুখে, তখন বাবা চোখ কিন্তু কেউ খুলে রাখতে পারে না, পারে না। সেকেন্ডের মধ্যে চোখটা বন্ধ হয়ে যায়। এবার বাবা জুমরা যেন চোখটা বন্ধ হয়ে গেছে, যেমনই চোখটা বন্ধ হয়ে যাওয়া, এবার ওই পশুদের কিচির মিচির আওয়াজটা যেন বন্ধ হয়ে গেছে। এবার চিন্তা করে আমার ভাই মোহাম্মদকে নাকি খেয়ে ফেললো নাকি। আস্তে 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 যখন চোখটা খুলে লক্ষ্য করে দেখছে, আমার নবীজি দাঁড়ায় আছে, আর সকল জীবজন্তুরা শান্ত শৃঙ্খলা বজায় রাখিয়া একে একে আমার নবীজির কদম তলে চুম্বন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার আজীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার আজীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার আজীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কদমে চুম্বন করা দেখে জুমরা যেন বাবা হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। কারণ একটা মানুষকে যদি বাঘে এসে চুম্বন করে, আমরা অবাক হব কি হব না? আজকে বাঘে ভাল্লুকে পায়ে চুম্বন করা তো দূরের কথা, একটা বিদেশি মানুষ যখন বাবা এই বছরে হজে যাওয়ার জন্য রেডি হইয়া এয়ারপোর্টে যখন হাজির হয়ে গিয়েছিল, একবার নয়, দুইবার নয়, তিনবার প্লেন উড়ে মধ্য রাস্তা পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু ওই প্লেনটা আবার ফিরে এসেছিল। এবার ফিরে আসার পরে তিনবার ঠিক করার পরে ঘুরে গিয়েছিল, কিন্তু মধ্য রাস্তায় খারাপ হয়ে গিয়েছিল। এবার যারা পাইলট ছিল, যারা জাহাজ উড়ায়, যারা জাহাজের আপনার ড্রাইভার, তারা বলেছিল একজন বান্দা হজের যাত্রী এই জায়গায় দাঁড়িয়ে আছে, ওই বান্দাকে জাহাজের উপরে উঠাও, তাকে যতক্ষণ পর্যন্ত জাহাজে উঠানো না হবে, তাকে যতক্ষণ পর্যন্ত প্লেনে না উঠানো না হবে, ততক্ষণ পর্যন্ত এই প্লেন কিয়ামত পর্যন্ত আরবের মাটিতে পৌঁছাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাকে যখন আপনার প্লেনের উপরে উঠিয়ে না হলো,
আর ওই প্লেনটাকে ফিরে আসতে হয় না, আরবের মাটিতে আপনার নেমে গিয়েছিল। আহারে আজকে বর্তমানে 2025 সালের জিলহজ মাসের কথা আপনাদেরকে বলতে আছি বিরাদার। আজকে কত মোবাইলে সেটা ভাইরাল হয়ে গেছে। আজকে সামান্য এই মুমিনতা ক্ষমতা পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীজি পায়ে চুম্বন দেখিয়া জুমরা যেন অবাক হয়ে গেল। আমার নবীজি বললে, জুমরা রে এই কথা আমার মা হালিমাকে বলিও না, কারণ আমার মা হালিমাকে বলিলে আর আমাকে এই ছাগল চড়াইতে আসতে দিবে না। জুমরা বলল, ভাই তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, আমি মাকে গিয়ে বলবো না। বাবা যে ভাইরা আমার মায়েরা, এবার বাবা ছাগল চড়া হয়ে গেল। পরের দিন আবার গেল। যখনই আপনারা যায় ছাগল বকরিরা শুধু নয়, বাঘ ভাল্লুক জীবজন্তুরা আমার নবীকে জঙ্গল থেকে আমার নবীজির নুরানিময় চেহারাখানা দর্শন করে। হঠাৎ করে আমার নবীজিকে যেন বাবা জ্বর হয়ে গেল। কি হলো? জ্বর হয়ে গেল। বাবারে তিনটা রোগ হলো আপনার জান্নাতি হওয়ার লক্ষণের রোগ। আমার নবীজির সুন্নাতি রোগ, 1 নম্বর হলো মাথা যন্ত্রণা, 2 নম্বর হলো জ্বর সর্দি, 3 নম্বর হলো পেটে লাগা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা রোগের মধ্যে একটা রোগ যার বেশি ঘন ঘন হবে, জানতে হবে জান্নাতি হওয়ার লক্ষ্য। বাবাজি ভাইরা, ওগো আমার মায়েরা, আমার নবীজিকে জ্বর হয়ে গেল। কারণ রৌদ্রের তাপে যাওয়া অভ্যাস নাই, খালি ময়দানে যাওয়া অভ্যাস নাই, আপনার অন্যান্য আবহাওয়ায় যাওয়া অভ্যাস নাই। হঠাৎ করে গিয়েছে বলে জ্বর হয়ে গেছে। এবার জ্বর হয়ে যাওয়ার জন্য হালিমা ছাগল বকরিয়া চড়াইতে পাঠায় না। এইদিকে বনে জঙ্গলের পশু পাখিরা যেন হতভম্ব হয়ে গেছে, পশু পাখিরা যেন আপনার চিন্তিত হয়ে গেছে। আল্লাহ গো, আমাদের নবীকে আমরা কি আর দেখতে পাবো না? আমাদের নবীকে কি আর দেখতে পাবো না? বাঘ হচ্ছে সবার সর্দার। বাঘ বলছে কেন দেখতে পাবো না? বলে এক কাজ কর, চ আমরা নবীজির মার বাড়িতে যে ছাগল আছে সে ছাগল একটা তুলে নিয়ে চলে আসবো। ওই ছাগলটা ছোড়ানোর জন্য নবী আসবে আর আমরা নবীকে দর্শন করে নেব। তো এখন বলছে যাবে কিনা, তুই বলছে ও যাবে, ও বলছে ও যাবে। লাস্ট পর্যন্ত বাঘ বলছে আমি যাব। এখন শিয়াল মামা বলছে যে আপনি গেলে ছাগল নিয়ে আসা তো দূরের কথা, আপনাকে নিয়ে লোক পাগল হয়ে যাবে। এখন এই গায়ে যদি একটা বাঘ ঢুকে যায় তো সারা গা তো দূরের কথা, গা মানে কি গ্রাম, গ্রাম তো দূরের কথা, আমার মনে হয় যে মুর্শিদাবাদ জেলা হতভম্ব হয়ে যাবে, নাকি বলেন? হ্যাঁ, যে জেলায় বাঘ ঢুকে গেছে মানে রাত্রে বেলায় ঘুমানো যাবে না, কেউ লাইট নিয়ে বসে দেখবে, কেউ আগুন জ্বালিয়ে বসে দেখবে। কথা বললেন না? কারণ আমরা এই মুর্শিদাবাদের বাঙালি এমনই মানুষ যে আমরা ওই বাঁশের তলা অর্থাৎ বাঁশের গোড়া কেটে পানি খাওয়া মানুষ, নাকি বলে? যে ওই ভাইজান এসেছিল কলকাতায়, বলেছিল যে যার একটা ছেলে আছে বা 3টা ছেলে আছে, যদি ওই বাঁশের পানি না খাই তো মরে যাবে বলেছিল, বুঝলেন? তখন আমরা বাচ্চা অবস্থায়, তো এমন কোন বাড়ি নাই যে বাড়ির লোকটা ওই বাঁশের পানি খায় না, আর বাঁশ থেকে পানি বের হয় এটা মনে হয় কেউই জানতো না। তো বলে রে বাপ রে, বাঁশ থেকে পানি বার হয়েছে এত যে একবারে কলসি বালতি লোড হয়ে যায়, তো বাঁশ থেকে তো পানি বার হয় এটা তো সবাই জানে, এটা তো ইতিহাস বলছে, এটা তো বিজ্ঞান বলছে, এটা তো শরীয়ত বলছে, এটা তো হাদিস বলছে, নাকি বলে? তাহলে ওগুলা বাদ দিয়ে ওই কোথাকার ভাইজান এসেছিল তার কথা শুনে আমার মা বোনেরা পাগল হয়ে গেছিল। আচ্ছা বলেন তো এই ভাইজানের কথা শুনে যদি মা বোনের ঘুম না আসে, তো যেই বাঘ মানুষ গিলা খায় ওই বাঘের কথা শুনলে কি ঘুম আসবে? আসবে না। তো শিয়াল বলছে যে মামা আপনি যায়েন না, আপনি গেলে টাইপের মানুষ একটাও ঘুমাবে না, আর নবী আসা তো দূরের কথা, আপনার পেছনেই দৌড়াতে থাকবে সব, আপনারা জান বেহাল হয়ে যাবে। তো এক কাজ করেন, আমাকে দায়িত্বটা দেন, আমি যাব, সব চাইতে যে ভালো ছাগলটা আছে ওই ছাগলটাকে উঠিয়ে নিয়ে আসবো। নবী ঠিক আসবে আর আমরা নবীকে দর্শন করে নিব। জানি যে আপনার জঙ্গলের রাজা হচ্ছে বাঘ,
আর বুদ্ধিমান হচ্ছে শিয়াল। কথা বুঝলেন না? আমরা ইতিহাসে দেখেছি, গল্পে শুনেছি। এখন তো মানুষ মোবাইল নিয়ে পাগল। আগে দাদু দাদির কাছে গিয়ে বসতাম, পাকায় হাওয়া করতে, আর বলতাম যে গল্প শোনাও, নাকি বলতাম না যে গল্প শোনা, পাকায় হাওয়া করতে। আর এখন ওসব সিস্টেম নাই। বাপ মা আসলো কি গেল দেখে লাভ নাই, শুধু মোবাইলটা দিয়ে দাও, গল্প শেষ। হ্যাঁ, আর আপনাকে তাকিয়েও দেখবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এবার শিয়াল বলছে আমাকে দাও। তো বাঘ বলছে পারবি তো রে? তো বলছে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বলে ঠিক আছে, যা, সাবধানে যায়। এবার শিয়াল বুঝলেন, চুপচাপ চলে আসলো। বলে আমার সাথে যেন কেউ না আসে। কথা বুঝলেন না? আমার সাথে যেন কেউ না আসে। এবার বাবাজি ভাইরা, জুমরা ওই জায়গায় বাবা চুপ করে বসে আছে। আর শিয়াল চুপ করে যাওয়ার পরে সব চাইতে যেটা ভালো ছাগল, ওই ছাগলটাকে উঠে নিয়ে চলে এসেছে। জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মা আজকে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে আমাদের সব চাইতে যে বড় ছাগলটা ছিল, ওই ছাগলটা শিয়ালে উঠিয়ে নিয়ে গেছে। এবার হালিমা বলতেছে, হাই হাই, কি হয়েছে? কারণ ছাগলকে অনেকে ভালোবাসে, না বাসে না? এই যে কুরবানি গেল, অনেকে কুরবানি ছাগলকে কতই না ভালোবাসতো। কত মা আমার কেঁদেছে, কত বাচ্চা আমার কেঁদেছে, কত বাড়ির বাচ্চা কাচ্চারা কেঁদেছে, কাঁদে নাই? কেঁদেছে বাবা। পশু হলে কি হলো, তাদেরকে অনেকেই ভালোবাসে। বেরাদার ওই আমার বাবাজি ভাইরা, অনেকে মুরগি পুষে, একটা মুরগি শিয়ালে খেয়ে নিলে কতই না আপনার টেনশন করে বাড়ির মালিক। আরে মুরগিটা ছিল, কিন্তু ও একদিন কেটেই খাইতো। কথা বুঝলেন না? হ্যাঁ, শিয়ালে খাইলেছে, কিন্তু আপনার পস্তানার শেষ নাই। এখন আবার ছেলে পিলে চালাকি করেছে কি জানেন? মুরগির খামার করেছে, পোল্ট্রির মুরগির খামার করছে না নাকি? মুরগির খামার করেছে, 10টা মুরগি ও লুক করে বেচে দিয়েছে। মানে মোবাইল রিচার্জ করতে হবে, 10টা মুরগি বেচে দিয়েছে। আব্বাকে ফোন করেছে, আব্বা কি হলো? বলছে 10টা মুরগি মরে গেছে। তো বলে খবরদার ওখানে রাখিস না, তুলে ফেলে দে, নাহলে বাকি মুরগি আরো মরে যাবে, বুঝলেন না? তো বলছে যে শুধু ফেলে দেবো না, কি বলছে পুঁতে দে, নাহলে জীবন ছড়িয়ে যাবে। তো এখন ও ফোনটা রেখে দিয়ে এবার ওকে বলছে মুরগি তাড়াতাড়ি কেটে পড়, বাপ চলে আসলে গন্ডগোল হয়ে যাবে। মানে মুরগি বেঁচে দেয়, বাপকে বলছে মরে গেছে। কথা বুঝলেন না? তো ওই রকম চালাকি তো আগেকার ছেলে করতো না, এখনকার ছেলে পিলে চালাকি করছে। আমার বাবা যে ভাইরা যেটা কথা বলতেছিলাম, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা আজকে যে ছাগলটা বন জঙ্গলের পশুরা উঠিয়ে নিয়ে গেছে, মা আজকে ওই ছাগলটা আমি ফিরিয়ে নিয়ে আসবো, আমাকে একবারের জন্য জঙ্গলে পাঠাইয়া দাও। হালিমা বলতেছে, মুহাম্মদ আমার একটা ছাগল কেন, 10টা ছাগল যদি বনে জঙ্গলে পশুরা উঠায় নিয়ে যায়, আমি তবুও তোমাকে যাইতে দিব না। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার নবীজি বলছে, মা গো আমার উপরে আস্থা রাখতে পারো, বিশ্বাস রাখতে পারো, আমার কোনো ক্ষতি হবে না। হালিমা জানে আমার নবী যে কথাটা বলে দাও, ওই কথার কোনো নড়চড় হয় না। পাহাড় পর্বত এক হয়ে যেতে পারে, আসমান জমিন এক হয়ে যেতে পারে, কিন্তু আমার নবীর কথা নড়চড় হবে না। এবার হালিমা বললে, মুহাম্মদ তুমি একাই যাবে না, জুমরাকে নিয়ে যাব? আমার নবীজি বললেন, আমি একাই যাব। এবার আমার নবীজি গুটি গুটি পায়ে যেন আপনার এগোতে লাগলে। এবার যাওয়ার পরে যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, দেখছে যেন একটা ছাগলকে গোল করে নিয়ে সকল পশুরা যেন বসে বসে যোগাইতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে দেখিয়া সকল জীবজন্তুরা দাঁড়িয়ে গেছে। আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন গো, আজকে আপনাকে দেখার জন্য, আপনাকে দর্শন করার জন্য আপনার দুধ মাতা হালিমার ছাগলটাকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। ওগো নবীজি আজকে আমাদেরকে আপনি ক্ষমা করবেন। নবী আমার বলে, পশুরা শোনো রে, আজকে ছাগলটা নিয়ে এসেছো ভালো কথা, কিন্তু আর দ্বিতীয়বার নিয়ে আসিও না, কারণ আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কেউ ধরা পড়ে যাও তোমাদের নিস্তার থাকবে না। বলে হুজুর আপনাকে শেষবারের মতো একবার দেখার আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, দেখে নিলাম, আর ছাগল আপনার হালিমার বাড়িতে নিয়ে আসাতে যাওয়া তো দূরের কথা, ওই বাড়ির আশেপাশে যাব না, কারণ হালিমা যেভাবে রাগে আছে আশেপাশে আর যাওয়া যাবে
না, মায়েদেরও রাগ থাকে না, থাকে না জি, মায়েদেরও রাগ থাকে, কিন্তু আমার মায়েরা রাগ দেখাইতে পারে না। কাকে দেখাবে? এখন স্বামীকে যদি দেখাইতো স্বামী বলবে বাড়ি থেকে বেরিয়ে যা, আর বাপ মাকে যদি দেখাইতো বাপ মা বলবে যে তুই স্বামীর বাড়িতে ভালো থাকবি, তুই এই বাড়ি যেন আসিস না। কথা বুঝলেন না? এই জন্য মায়েরা আমার অবলা, এই জন্য কাউকে রাগ দেখাইতে পারে না। তবে সব চাইতে দুর্বল স্বামী হইলো ওটা যে স্বামী কথাই কথাই বলে বাপের বাড়ি চলে যায়। মানে এর চাইতে দুর্বল স্বামী আর জগতে একটাও নাই। কথা বললেন না বেরাদার? আপনার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বংশ রক্তের সম্পর্ক ত্যাগ করে দিয়ে আপনার সঙ্গে মৃত্যু পর্যন্ত জীবন কাটাবে বলে এসেছে, এমনকি তার পাশে আপনার কবর হবে বলে স্বীকৃতি দিয়েছে, ওয়াদা করেছে, একসঙ্গে জান্নাতে যাবে বলে আপনার প্রতিশ্রুতি দিয়েছে। সেই মেয়েটাকে কি করে বলতে পারো যে ভাই বাপের বাড়ি চলে যায়? কথায় কথায় নাকি বলে? এটা বলা যাবে না। এটা শরীয়তে সবচাইতে অপছন্দনীয় জিনিস। আরে আমার বাবা যে ভাইরা, মায়েদেরও রাগ থাকে, কিন্তু বাবা রাগ ওই জায়গায় করতে হবে যে জায়গায় আমাদের রাগ করতে বলা হয়েছে। সুদ খাবো না, রাগ করলেন। হারাম খাবো না, রাগ করলেন। মদ খাবো না, রাগ করলেন। পান খাবো না, রাগ করলেন। তারপরে আমরা নামাজ পড়বো, রাগ করলেন। নামাজ পড়বোই, কাজা করবো না, রাগ করলেন। এই সমস্ত রাগগুলো বাবা জায়েজ আছে বেরাদার। একটা হারামে খাওয়া জায়েজ আছে, বাকি কোনো হারাম খাওয়া জায়েজ নাই। আপনি বলবেন হারাম আবার খাওয়া যায়, এটা আবার কেমন কথা? একটু ক্লিয়ার করে দেন। সকালবেলায় মৌলবীকে বেইজ্জত করবে, ক্লিয়ার করা হলো এটা রাগ করা কি হারাম। আর এই রাগটাকে যদি আপনি খাইতে পারেন তবে আপনি সাকসেস হয়ে যাবেন। একমাত্র রাগটাকে খাওয়া, রাগ হলো হারাম, এই হারামটাকে খাওয়া একমাত্র জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ছাগলটাকে ছুটায় নিয়ে আসলে। এবার ছুটায় নিয়ে আসার পর হালিমার হাতে উঠায় দিলে। পরের দিন আমার নবীজি আর জুমরা ছাগল চড়াইতে গেছে। এবার ছাগল চড়াইতে যাওয়ার পরে দুই ভাই একটা জায়গায় বাবা বসে আছে। এবার বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখছে যেন দুইজন মুখ ভরা দাঁড়িয়ে, মাথায় পাগড়ি, গায়ে তাদের জুব্বা। আবার নবীজির দুইজনে দুই ডানা ধরিয়া যেন পাহাড়ের দিকে নিয়ে যায়। জুমরা যেন পিছে পিছে আপনার ডাক দেয়, ভাই ভাই কোথায় যাও, কোথায় যাও? নবী আমার যেন শুনতে পাই না। যারা আপনার ডানা ধরে তুলে নিয়ে যায় তারাও যেন শুনতে পাই না। কিছুক্ষণ পরে পাহাড়ের উপরে নিয়ে যাইয়া আমার নবীজিকে শুয়ে দিয়েছে। জামাটা আপনার চিরে দিয়ে আপনার বুকটা বার করেছে, আর গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে, আপনার ফেড়ে দিয়েছে। আর বুকের মধ্য থেকে কলিজা, হার্টবিট আর যেন আপনার ফুসফুসি সব কিছুকে যেন বার করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আমার ভাইকে আর বাঁচানো যাবে না, আমার ভাই হয়তো আর বেঁচে না। জলদি করে মাকে খবরটা দিয়ে আসি। ছুটতে ছুটতে মা হালিমার কাছে গেলে। যাওয়ার পরে জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো, আমার ভাই আর জগতের মধ্যে বেঁচে নয়। মা, দেরি নয়, দেরি নয়, জলদি করে চলো গো মা। আমার ভাইকে নিয়ে গিয়ে গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছে। ভিতর থেকে নাড়ি ভরি আর কলিজা, ফেসকা, হার্টবিট যা আছে সব কিছু বাহির করে নিয়েছে। আচ্ছা বলেন, কোন সন্তানের অবস্থা যদি এইরকম কোন বাপ মা শুনে তার মনটা কি ঠিক থাকবে? থাকবে? থাকবে না। যেমন হালিমা শুনেছে, পাহাড়ের দিকে আপনার ছুটতে আরম্ভ করেছে। উঠে আর পড়ে, পড়ে আর উঠে। এবার ছুটতে ছুটতে যাওয়ার পরে পাহাড়ের উপরে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে চুপ করে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। নবী का दामन, वली का दामन, खजा का दामन। नाराए तकबीर, नाराए रिसालत।